হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে আজকে তোমাদেরকে করে দেখাবো হচ্ছে ফানুস অ্যানিমেশন। তো দেখবে পুজোতে, দিওয়ালি বলো, ঈদ বলো, ক্রিসমাস বলো, নিউ ইয়ার বলো, ভ্যালেন্টাইন বলো বা বিয়ে বলো, সব জায়গাতে না আমরা সবাই ফানুস ওড়াই। তো সেই ফানুস অ্যানিমেশন কি করে তৈরি করতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো সবার প্রথম দেখো আমি নেট থেকে ডাউনলোড করেছি একটা ফানুস, যেটাকে আমরা ট্রেস করব। তার জন্য আমরা কি করছি দেখো, তো তার জন্য আমরা কি করছি দেখো, এটাকে আমরা লক করছি। লক করার পরে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং সেই লেয়ারটার মধ্যে আমরা কি করব, এই যে আউটলাইন আছে এটাকে আমরা ড্র করব। তো ড্র করার জন্য আমরা কি করব, এখানে তুমি বিভিন্ন রকম টুল নিতে পারো। আমরা কি করছি, ব্রাশ টুল নিলাম। যে ব্রাশ টুলটা স্ট্রোক কালারটা একটু ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। তো এবং আমরা কি করছি, এখান থেকে লাইনটাকে হালকা করে ধরে এই যে ড্র করছি, ঠিক আছে। এই যে তারপর ড্র হয়ে গেল। এবং আমরা কি ওই সার্কেলটা বানাবো, সেই সার্কেলটার জন্য আমরা কি করছি দেখো, এখানে একটা সার্কেল ড্র করব। তো সার্কেলটাকে নিলাম এবং এখানে সার্কেলটা বানালাম। ফিল কালারটাকে ডিলিট অ্যান্ড স্ট্রোক কালারটাকে ধরে জাস্ট এখানে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ট্রান্সফর্ম টুল ধরলাম, ঠিক আছে। এবং এইখানে আমরা কি করছি, হালকা করে অ্যাডজাস্ট করার চেষ্টা করব, এখানে যতটা সম্ভব চেষ্টা করব, ঠিক আছে। এবং এখানেও আমরা করছি এই যে কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে নিচে নামাচ্ছি এবং কন্ট্রোল প্রেস করে নিচের এটাকেও আমরা উপরের দিকে তুললাম। তাহলে কি হবে, শেপটা আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। এবং এর মধ্যে আমরা একটা কালার দেবো। তো সাপোজ মনে করো এখানে আমরা আই ডপার টুল দিয়ে কালার পিক করলাম, ফিল কালার দিয়ে দিলাম। অ্যান্ড এখানেও একটা আই ডপার টুল দিয়ে এখানে একটা ফিল কালার দিলাম, যেটা বোঝার জন্য, ঠিক আছে বন্ধুরা। এবং ভিতরে গিয়ে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে F8 প্রেস করে গ্রাফিক্স অ্যান্ড ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঠিক আছে। এবং এটাকে আমি কি করব, রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করব। কেন করছি সেটা তোমরা পরেই বুঝতে পারবে, ঠিক আছে। এবং এটাকে লক করে দিলাম এবং এটাকে ইনভিজিবল করে দিলাম। এবং এবার এটা আমি কি করবো, এর মধ্যে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করলাম, ঠিক আছে, খুব সুন্দরভাবে। এবং গ্রেডিয়েন্টটাকে আমরা কি করব, লিনিয়ার করব। লিনিয়ার কি করে করব, এখানে কালার প্রপার্টিসে যাব, এখানে গিয়ে এখানে লিনিয়ার করে দিচ্ছি, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এবং এর কালারটাকে আমরা পিক করব। পিক করার জন্য আমি কি করছি দেখো, এখানে আমি একটু সাইড করে দিচ্ছি, যেটা আমার বুঝতে সুবিধা হয়, বা এটাকে আমি অফ করে দিচ্ছি। গ্রেডিয়েন্টের কালারটাকে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ডবল ক্লিক করার পরে দেখো এখানে ডাবল ক্লিক করছি এবং এখানে আমরা কালারটাকে পিক করছি, ঠিক আছে। এবং এটাকে অন করলাম। এবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এবং যদি তুমি চাও তো এখান থেকে এই কালারটাকে আমি ক্লিক করে দিতে পারি, এই জায়গাটা ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, বা তুমি চাইলে এটাকে পুরো সিলেক্ট করে সাইড করে দাও। এরকমভাবে পুরো সিলেক্ট করে সাইড করে দাও অ্যান্ড এখান থেকে তুমি কালারটা পিক করতে পারো, ঠিক আছে। এই যে ডাবল ক্লিক, কালারটা এখানে লাইট কালার পিক করলে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবং এটাকে আমি আবার একটু রেডিয়াল করে দিচ্ছি, দেখি রেডিয়ালে ভালো লাগছে কিনা। হ্যাঁ, অলমোস্ট ভালো লাগছে। কালারটাকে অপোজিট ডাইরেকশানে নামানোর চেষ্টা করব। তার আগে এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল ধরলাম, ধরে একদম এই যে সিলেক্ট করেছি, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কি করি, একটা লিনিয়ারই করি। এই যে লিনিয়ার, এটাকে তাহলে আমরা কি করলাম, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাডজাস্ট করতে পারছি। এই যে এখানে এটাকে আমরা কী করছি, একটু হলুদ করে দিই, এখান থেকে ইয়েলো করে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। অ্যান্ড এর যে স্ট্রোক কালারটা আছে, এই স্ট্রোক কালারটাকে আমরা কাট করব এখানে। আর এর নিচের এইটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এবং এখানে আমরা ইয়েলো কালার করে দিচ্ছি। তোমার মর্জি মতো তোমরা কালার নিতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এখান থেকে এখানে একটা কালার দিয়ে দিলাম। এখানে আমরা আই টপার টুল দিয়ে জাস্ট কালার ফিল করলাম, ঠিক আছে। এবং এটাকে আমরা কি করছি, এখানে আবার এখানে বসিয়ে দিলাম দেখতে সুবিধার জন্য। এবং নিচের এই লেয়ারটাকে ডিলিট অ্যান্ড এই যে উপরে স্ট্রোক কালারটা আছে এটাকেও আমরা ডিলিট করছি এবং এইটাকেও ডিলিট করে দিচ্ছি এবং এটাকেও ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এবার উপর লেয়ারটাকে অ্যাক্টিভেট করলাম এবং কী করছি, এই উপরের লেয়ারটাকে অ্যাক্টিভেট করার পরে এই লকটাকে খুলে দেবো এবং কী করবো, এইটাকে ডিলিট করে দেবো এবার উপরেরটাকে। তাহলে নিচের লাইনে আউটলাইনটাকে আমরা দেখতে পেয়ে যাব খুব সুন্দরভাবে। এই যে আউটলাইনটাকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবার আমরা কি করব, এর যে শেপের যে দাগগুলো ছিল এই দাগগুলো আমরা ড্র করব।
আমরা কি করছি, এখান থেকে হালকা করে এই শেপটাকে ড্র করছি। বা তুমি আরেকটা জিনিসও করতে পারো, এই লেয়ারটাকেই আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি। এই যে ডুপ্লিকেট লেয়ার উপর উঠে গেল, এই লেয়ারটাকে লক, ঠিক আছে, এবং এই লেয়ারটার উপরের লেয়ারটার ফিল কালারটাকে ডিলিট করলাম। তাহলে দেখো এই যে উপরেরটা দেখো শুধু এই আউটলাইনটা রয়ে গেল, নিচের লেয়ারটার ফিল কালারটা রয়ে গেল। এবার এখানে আমরা সাইডের দাগগুলো ড্র করব, ঠিক আছে, এইখান থেকে খুব সুন্দরভাবে ড্র করব। এই যে তোমরা এরকমভাবে খুব সুন্দরভাবে ড্র করে নিতে পারো, কোনো বড় ফ্যাক্টর না। তোমরা এটাকে করে দাও এরকমভাবে। তো এটাকে মধ্যে একটু কালার দিয়ে দিচ্ছি, নর্মাল সলিড কালার দিচ্ছি, খয়েরি কালার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। বা কংক্রিট রেড যেটা হয়, একটু রেডিশ ব্ল্যাকিশ রেড, এখান থেকে একটু ডার্ক রেডটাকে ক্লিক করলাম, বাকেট টুল নিলাম অ্যান্ড কালার অ্যাপ্লাই। দেখতে পাচ্ছ তো, দেখো খুব সুন্দরভাবে আমাদের ফানুসের ইয়েটা রেডি হয়ে গেল। ডাবল ক্লিক করে ডিলিট স্ট্রোক কালারগুলো, এবং নিচের লেয়ারেরও স্ট্রোক কালার ডিলিট করে দেবো আমরা, এটাকে ডিলিট, ঠিক আছে, এবং উপরেরটাকে অন করলাম। এবং উপর লেয়ারটা কি করব, F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো, এটাকে গ্রাফিক্স F8 প্রেস করলাম, গ্রাফিক্স করে দিলাম। এইবার আমি কি করব, এই দুটো লেয়ারের মাঝখানে একটা শেপ ড্র করব। এই দুটো লেয়ারের মাঝখানে একটা শেপ ড্র করছি, যেটার মধ্যে কি করব, ফানুসের আগুনটা জ্বলবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই লেয়ারটার উপরে একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং এখানে একটা শেপ নেব। সাপোজ মনে করো এখানে একটা গোল শেপ নিচ্ছি, এখানে একটা গোল শেপ যেটা আগুনটা জ্বলবে, ঠিক আছে। এখানে ডবল ক্লিক করে ডিলিট, এবং এটাকে কি করব, F8 প্রেস করে এটাকে আমি করে দিলাম গ্রাফিক্স। গ্রাফিক্সের ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এবং এর উপর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এটাকে করে দেবো আগুন। আমি এখানে কি করছি দেখো, আগুনের এখান থেকে একটুখানি হালকা করে এই যে এরকমভাবে আগুনটাকে ড্র করছি। হয়ে গেল। এবার মনে করো এটার মধ্যে আমি একটু কালার দিয়ে দিচ্ছি, এখানে একটুখানি কালার দিয়ে দিই, আগুনের যে কালার হয়। লাইনটা ফাঁকা আছে এখানে, এবার কে প্রেস করে এখানে কালার দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা। এইবার এটাকে আমি ডাবল ক্লিক করে স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এবং এটাকে আমি কি করছি, মুভি ক্লিপ করছি। F8 প্রেস করে মুভি ক্লিপ কেন করবো, এর গ্লো দিতে হবে, তাই মুভি ক্লিপ করছি। মুভি ক্লিপ করে দিলাম, এবং মুভি ক্লিপ করার সাথে সাথে দেখো এখানে প্রপার্টিস বারে গিয়ে এখানে গিয়ে ফিল্টার আছে, ফিল্টারে গিয়ে এখানে করে দেবো গ্লো। দেখো গ্লো করে দিলাম, এবং গ্লো করাতে রেড কালার আসলো। তাহলে যদি এটার মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে দিই, লেমন ইয়েলো, তাহলে আই থিঙ্ক বেশি ভালো লাগবে, তাই না। গ্লোটাকে হাই করে দিচ্ছি, ঠিক আছে। অতটাও ভালো লাগছে না, এটাকে আমি অরেঞ্জ কালারই করি, ঠিক আছে। এবং গ্লোটাকে করে দিচ্ছি ইয়েলো, এখানে ইয়েলো কালার করে দিচ্ছি। এই যে হয়ে গেল খুব সুন্দরভাবে, এই যে খুব সুন্দরভাবে। আর যদি চাও তো এখানে তুমি আগুনের এই কালারটাকে ইউজ করতে পারো, এই যে এখান থেকে, ঠিক আছে। এখানে গিয়ে আমি কি করতে পারি দেখো, কালারে গেলাম, কালারে গিয়ে এখানে গিয়ে ইয়েলো, এই যে ইয়েলো, আর এটাকে করে দিলাম রেড, এটাকে রেড করে দিচ্ছি, এই যে হয়ে গেল। আর এটাকে রেডিয়াল আছে, এটাকে লিনিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। গ্রেডিয়েন্ট টুল ধরলাম, এটাকে জাস্ট এখান থেকে ঘুরিয়ে দেবো, এই যে এরকমভাবে ঘুরিয়ে দিতে পারি। এই যে আগুনটা জ্বলছে, ঠিক আছে। বাইরে চলে আসলাম, একটা স্টেপ দেখে নিই কেমন হয়েছে, ঠিক আছে। এই যে বাইরে চলে আসলাম, দেখো গ্লো আসছে। আর এখানে একটু হালকা করে গ্রেডিয়েন্ট টুলটাকে একটু হালকা করে নিচে নামাচ্ছি, হ্যাঁ একদম ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কি করব, F6 মারবো, শেপগুলোকে হালকা হালকা করে চেঞ্জ করব এখান থেকে, এখান থেকে শেপগুলোকে হালকা করে চেঞ্জ করছে, এই যে আবার একটা F6 মারলাম, এখানে একটু শেপটাকে বড় করছি, আবার F6 মারলাম, এখানে একটু শেপটাকে বড় করছি। আগুনের শেপ তুমি তোমার মর্জি মতো করবে, যে আমার মতোই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই যে সম্পূর্ণ তোমার ব্যক্তিগত, এই যে
এই যে মানে কি, এই দেখো এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ জ্বলছে। আর এখানেও আমি আবার একটু বড় করে দেবো, আবার একটা F6 মারলাম। এবার শেপটাকে আবার একটু চেঞ্জ করে দিই এখান থেকে, আবার এখানে শেপটাকে চেঞ্জ করছি, এই যে ডিলিট, আবার এখানে একটু শেপটাকে চেঞ্জ করছি। মানে মোদ্দা কথা এই দেখো আগুনটা জ্বলছে, ঠিক আছে। বাইরে চলে এলাম এবার, ঠিক আছে। এবার এটাকে আমি F5 পর্যন্ত এক্সটেন্ড করবো, F5, আবার বাইরে চলে এলাম, ঠিক আছে। এইবার এর উপরে যে সিম্বল করেছিলাম এর ওপাসিটিটা কমাবো, তাহলে এখানে গিয়ে প্রপার্টিসে গিয়ে এর ট্রান্সপারেন্সি লেভেলটাকে বা আলফাটাকে একটু কমিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, নিচের যে আগুনটা আছে এটা তুমি দেখতে পাবে, দেখতে পাচ্ছ এই আগুনটা জ্বলছে যে দেখতে পাবে। আবার বাইরে চলে এলাম, এবার এখানে গিয়ে আমি আবার এখানে F5 মেরে দিই, এই যে F5 সিম, ঠিক আছে। এবার এখানে গিয়ে আমি আগুনটার ভিতরে যাই, এই যে আগুনটার ভিতরে গিয়ে দেখি F5, ঠিক আছে, সব ঠিক আছে। বাইরে চলে এলাম, ঠিক আছে। এবার এই আগুনটা ফানুসটাকে আমি কি করবো, এই ছবির লেয়ারটাকে ডিলিট। এবার এটাকে আমি কি করব, এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করবো। ডকুমেন্টসে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করো রাত্রের সিন করে দিচ্ছি এখান থেকে, নাইট স্কাই, ঠিক আছে, দেখতে ভালো লাগবে। এবং এখানে আমি কি করবো, এই লেয়ারের উপর রাইট ক্লিক করে অ্যাড ক্লাসিক মোশন গাইড করলাম, ঠিক আছে। মোশন গাইড করার পর এখানে একটা লাইন ড্র করে দিচ্ছি এখান থেকে, এই যে সিম্পল, ঠিক আছে। এবার আমি এখানে সেন্টার পয়েন্ট যেমন আমরা করে থাকি, এর সেন্টার পয়েন্টটাকে আমি ট্রান্সফর্ম টুল দিয়ে নিচে করে দিচ্ছি এখান থেকে এতটা, কাজ দূরে গেলাম, মনে করো 6 সেকেন্ডে গেলাম, 6 সেকেন্ড না সরি আর একটু বাড়িয়ে দিই, আর 9 সেকেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। 9 সেকেন্ড F6, ঠিক আছে। এবং এটাকে আমি করে দিচ্ছি এখানে টাচ করে দিলাম, ঠিক আছে। এটাকে ছোট করে দিচ্ছি, দেখো দূরে চলে যাচ্ছে তার জন্য। অ্যান্ড মাঝে গিয়ে রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুইন, দেখো স্ট্রেট আসছে কারণ এখানে সেন্টার পয়েন্টটা ঠিকঠাক করে লাগানো হয়নি তার জন্য। এবার আমাকে এটা জুম করে দেখতে হবে এটা ঠিকঠাক করে লেগেছে কিনা, অলমোস্ট এটা লেগেছে, ঠিক আছে। এবং লাস্ট ফ্রেমে গিয়ে দেখি আমি লেগেছে কিনা, লাস্ট ফ্রেমে গিয়ে জুম করছি, জুম করে দেখি হ্যাঁ দেখো লাগেনি, দেখতে পাচ্ছ। তাহলে এখানে গিয়ে আমাকে এটাকে সেন্টার পয়েন্ট, তাহলে এবার দেখা যাবে দেখো লেগে গেছে, এবার দেখো, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ। এবার আমি কি করবো, একটু হালকা হালকা করে শেপটা চেঞ্জ করবো যাতে ফিলটা আসে। এটা গেলাম F6, কি ফ্রেম দিলাম, হালকা করে একটু গোল করে দিলাম, এতটা গেল, দূরে গেল, এইবার দেখো এই যে একদম ঠিক আছে। এইবার আমি কি করব, এই জায়গাটা রাতের সিন যেহেতু এখানে একটা চাঁদ বানিয়ে দিই, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার, একটা সার্কেল, একটা সার্কেলের রং করে দিচ্ছি আমি এখানে সাদা, ঠিক আছে। আর স্ট্রোক কালারটাকে ডিলিট, এটাকে F8 প্রেস করে আমি মুভি ক্লিপ করে দিলাম। অ্যান্ড ফিল্টারে গিয়ে এখানে গিয়ে অ্যাডে গিয়ে গ্লোতে গিয়ে আমি এখানে করে দিচ্ছি হোয়াইট কালার, লো আছে এটাকে হাই করে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে চারটা রেডি হয়ে গেল। এবার এটা কি করব, নিচে ফেলে দেবো কারণ চারটা পিছন দিয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ। এইবার আমরা দেখি কি হচ্ছে, কন্ট্রোল এন্টার, এবার এটা ফুল স্ক্রিন। তো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে তোমাদের কাছে একটা ফানুস অ্যানিমেশন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে একটা ফানুস অ্যানিমেশন আকাশ দিয়ে উড়ে 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 তোমাদের ইয়েতে যাচ্ছে বন্ধুরা, বুঝতে পেরেছো। তো এই ধরনের মজাদার অ্যানিমেশন শিখতে গেলে বা জানতে গেলে তোমাদেরকে অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখতে হবে, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।